আমার প্রথম লরিতে গণেশ হয়েছে। আমি এটা কি দেখছি, মোহনবাগান আর ইস্ট বেঙ্গল একসাথে হাত ধরে হাঁটছে। দেখো, এটাই দেখার বাকি ছিল শেষ অবধি। সেলিব্রিটি যিশু এসছে। তোমরা যিশুকে দেখতে পাচ্ছ? ওখানে ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরে রয়েছে যিশু। দেখো অপরাজিতা আড্ডা যাচ্ছে মাঝখানে, মা দুর্গা। আমার তো ঠাকুরটা খুব ভালো লেগেছে। দেখো, এটা হচ্ছে 95 পল্লী অ্যাসোসিয়েশন। দেখো নলিন সরকার শিল্প ঠাকুরটা দেখো। নমস্কার, গুড ইভিনিং সবাইকে। বিজয়ার প্রণাম জানাই বড়দেরকে, আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভাবছেন এতে তো সেজে গুজে কেন আছি? আমি আছি আজকে কার্নিভালে। হ্যাঁ, আমার কাছে পাস আছে, তাই জন্য যাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করি আর তোমাদেরকে দেখাই কার্নিভালের কিছু দৃশ্য। দেখো, এটা হচ্ছে নন্দম তরুণ সংঘ, যেখানে মহিলা ঢাকিরা ঢাক বাজাচ্ছে। খুব ভালো লাগে দেখতে। জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসাথে যাচ্ছে, দেখতেও ভালো লাগে। দেখো, এটা হচ্ছে হাতিবাগান সার্ভিস। বেলেঘাটা আচ্ছা, অজয় সম্পত্তির এবছরের থিমটা মনে পড়েছে আমার, দেখে মনে পড়ে গেল। সুন্দর লাগছে। দেখো, বারুইপুর পদ্ম ক্লাবে কি সুন্দর লাইটিং করেছে, দেখে আমার জগদ্ধাত্রী পুজোর কথা মনে পড়ে গেল। লাইটিংটা দেখে আমার পুরো চন্দননগরের বিসর্জনের কথা মনে পড়ে গেল। শ্রীভূমি, দেখো শ্রীভূমিকে বরণ করছে।
নিজেও দেখতে পাইনি, কিন্তু এখন তোমাদেরকে দেখাচ্ছি। In their 65th year, they will be performing a song, the lyrics and compositions of which our Honorable Chief Minister Mamata Banerjee. আমার ঠাকুরটা কিন্তু ভালো হয়েছে। পিছনেই রয়েছে গণেশ। কোন পার্কের এবছরের থিম ছিল দেব দর্শন। চলো তোমাদের ঠাকুর সুন্দর লাগছে না? ভবানীপুর 75 পড়বে। দেখো এটা হচ্ছে কুণাল ঘোষের পাড়ার পুজো বলতে পারো। দেখো মায়ের মুখটা দেখো। আচ্ছা, এটা কি আমারই মনে হয় যে মাকে দেখলে মনে হচ্ছে মা কাঁদছে চলে যাচ্ছে বলে, নাকি এটা তোমাদেরও মনে হয়? আমাকে কিন্তু জানিও তো। দেখো এটা হচ্ছে নবপল্লী স্পোর্টিং ক্লাব। ডান্স পারফর্ম করবে অবভিয়াসলি, তাই জন্য সবাই সুন্দর করে সেজে যাচ্ছে। সুন্দর লাগছে না? যা যা ডেকর ইউজ করা হয়েছিল সব কিছু দিয়ে সাজানো হয়েছে। সবাই ঠাকুরগুলো মাঝখানে করে রেখে নিয়ে গেল, ওরকম ভাবে নিয়ে গেলেই সমস্যা মিটে যায়। আমরা তো এদিকে অর্ধেক জিনিস দেখতেই পাচ্ছি না বলো, আর তোমাদের দেখাতেও পারছি না। দেখো ওখানে একজন দুর্গা সেজেছে, মানে কোনো ডান্স পারফরমেন্স আছে যেটাতে দুর্গা হবে, খুব ভালো লাগছে। অনেক ছোটরাও রয়েছে এটাতে। তোমাদের ঠাকুরটা দেখো, দেখো ঠাকুরটা দেখো কি মিষ্টি। আমারই মনে হয় সবকটা ঠাকুর দেখে মনে হচ্ছে যে মা কাঁদছে, তোমাদের মনে হচ্ছে না? সবাই সাদা শাড়ি পরে যাচ্ছি, লাল পাড়, ভালো লাগছে। কিন্তু তোমরা দমদম তরুণ দলের ঠাকুর দেখেছিলে, আমি দেখিয়েছিলাম তোমাদের। যদি না গিয়ে থাকো তাহলে ভিডিওটা গিয়ে দেখে আসবে, খুব সুন্দর হয়েছে। গণেশ হয়েছে, জায়গাটা দেখো ভাগ বাজছে, এত আলো, এত ধুলো। ওই অরিজিৎ সিং এর গানটা আছে না, মেসির ফটো, কলকাতায় মেসি আসছে। তোমরা কে কে চাও আমি মেসিকে দেখতে চাই কলকাতায় এলে কমেন্টসে বলো, তাহলে আমি নিশ্চয়ই যাবো। এবারে কাশী ঘোষ লীলের থিম ছিল লীলা মজুমদার, যেটা মানে যারা পড়েছে তারা তো বলতেই পারবে, যারা পড়েনি তারা এর মাহাত্ম্য বুঝবে না যে লীলা মজুমদারের গুরুত্বটা অ্যাকচুয়ালি আমাদের কাছে মানে সে কোন জায়গায় বসে রয়েছে সেটা না পড়লে বোঝাই যাবে না। বেহালা ক্লাব দেখো অলরেডি বৃষ্টি পড়া শুরু
বৃষ্টির মধ্যে মা, বাবা কি লাগছে, মা চলে যাচ্ছে তাই চোখে জল পড়ছে, তাই আকাশ কাঁদছে আর বিদায় জানানোর জন্য। বৃষ্টি হচ্ছে না, কি হচ্ছে এটা কেউ আটকাতে পারবে না। আর কিছু এটা নাকতলা নবোদয় সংঘ, দেখেছিলে তোমরা কত ভালো হয়েছিল কত নাকতলা, যার এবছর ছিল অর্পণ। দেখতে তো পাচ্ছি না কারণ বৃষ্টি পড়ছে, সব ঘিরে দিয়েছে। আমি এটা কি দেখছি, মোহনবাগান আর ইস্ট বেঙ্গল একসাথে হাত ধরে হাঁটছে, দেখো। এটাই দেখার বাকি ছিল শেষ অবধি। বৃষ্টিতে কার্নিভালের কিছুই যায় আসে না, সবাই ছাতা নিয়েই যাচ্ছে কারণ দীর্ঘদিনের অপেক্ষা। কেষ্টপুর প্রফুল্ল, যার এবছরের থিম ছিল বিন্দাস। এখানেও দেখে সেই জগদ্ধাত্রী পুজোর লাইটিং এর কথা মনে পড়ে যাচ্ছে। জগদ্ধাত্রী পুজোর ভাষণের সময় চন্দননগরে ঠিক যেরকম ভাবে হয় সেরকম ভাবেই যাচ্ছে। দেখো যারা নাচ করবে সবাই খালি পায়ে হেঁটে যাচ্ছে। চাইলেও ঠাকুরটা দেখাতে পারবো না কারণ ঠাকুরটা ওইদিকে মুখ করা হয়েছে। দেখো 41 পল্লীর ঘড়িটাকে চোর বাগানের একদম পিছনে রয়েছে দক্ষিণ পাড়া, নারের বাজার। তোমাদেরকে দক্ষিণ পাড়া দেখিয়েছিলাম, কি ভালো লাগে। সবাই লাল পাঞ্জাবি, লাল ধুতি, হলুদ জামা, খুব ভালো লাগে। সেলিব্রিটি যিশু এসছে, তোমরা যিশুকে দেখতে পাচ্ছ? ওখানে ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরে রয়েছে যিশু। না, যিশু রেড কালারের পাঞ্জাবি পরে এসছে। ওই দেখো যিশু, ওই দেখো লাল পাঞ্জাবি পরে যাচ্ছে। ও কি লাগছে, ও মাই গড। আরে রাধা এদিকেও তাকিয়ে দাও, লাল পাঞ্জাবি আর ধুতি, ও কি লাগছে। এটা দেখো চন্দননগরের পুজোর ভাষণের কথা মনে পড়ে যাচ্ছে। দেখো মায়ের গালে সিঁদুর লাগানো, কি ভালো লাগছে না দেখতে। এত ভালো লাগছে, মায়ের গায়ে সিঁদুর লাগানো রয়েছে, মাকে সব বড় করে সিঁদুর পরানো রয়েছে, খুব ভালো লাগছে। মহিলারা তার কোনো অংশে পিছিয়ে নেই, এটা তার আরো একটা প্রমাণ। মহিলারা ঢাক বাজাচ্ছে, দেখতেও ভালো লাগছে। লাল পাড় সাদা শাড়ির সাথে ঢাক বাজাচ্ছে। দেখো ঠাকুরটার হাতের মধ্যে কি সুন্দর লাইট জ্বলছে বলে অরাটা এত বেটার বোঝা যাচ্ছে। সমাজসেবী সংঘের এবছরের দিন ছিল পথের পাঁচালী। এবার হচ্ছে দক্ষিণ কলকাতা সার্বজনীন। দেখো অপরাজিতা আড্ডা যাচ্ছে মাঝখানে, মা দুর্গা। ওই দেখো সাদা শাড়ি আর লাল ব্লাউজ পরে হাতে ত্রিশূল। দেখো কি সুন্দর লাগছে সবাইকে, ব্যালেন্স না সবার। কি ব্যালেন্সে দাঁড়িয়ে আছে, কি করে এত ভালো করে ব্যালেন্স করে আমি তো পারিই না। খেয়ে খাচ্ছে আবার মাথায় আসছে। পরেরটা হচ্ছে 14 পল্লী নব উদয়ন সংঘ ইত্যাদি।
জীবন্ত দুর্গা করেছিল। মধ্যে কিন্তু অনেক গল্প লুকানো আছে, যেটা তোমাদেরকে বলেছিলাম সেদিনকে। তোমরা যদি না দেখে থাকো, তোমরা গিয়ে ভিডিওটা দেখে আসো। ভালো লাগছে, আরতি হচ্ছে পুরো, আর সেই মাঠে না লাগছে দেখতে। দেখো এক একটা কালচারকে রিপ্রেজেন্ট করছে। নিউ টাউন সার্বজনীন। আমার তো ঠাকুরটা খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে আজকে। দেখো রয়্যাল খিদিরপুর, এটা এবারে এটা খিদিরপুর পল্লী শারদীয়। দেখো আদি বালিগঞ্জ সার্বজনীন দেখো, মনে হয় ঠাকুরের হাতে কোনো গন্ডগোল হয়েছিল, হাতটাকে বেঁধে রেখেছে, দেখেছো? এটা হচ্ছে আইবিপুর অফ সল্ট লেক। চায়ের ইতিহাসকে তারা তুলে সবাইকে সুন্দর ফুলের সাজ করানো হয়েছে। চায়ের টেবিল চৌকি করুন চায়ের পর্যন্ত, চায়ের টেবিল চৌকি করুন চায়ের পর্যন্ত। দেখো এটা হচ্ছে 95 পল্লী অ্যাসোসিয়েশন। দেখো নলিন সরকার সেই ঠাকুরটা দেখো। টালার ঠাকুর বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে, বিসর্জন দেওয়া হয়নি, যেখানে ছিল ওখানে মাতৃ প্রতিমাকে প্রত্যেকবারের মতন জল দিয়ে গলিয়ে দেওয়া হয়েছে। তাই জন্য এখানে কিন্তু টালার ঠাকুরের জায়গায় শুধু মূর্তিটাকেই রিপ্রেজেন্ট করছে এরকম আর্টের মাধ্যমে। সবাই যখন এরম ভাবে ঢাক বাজায় দেখতে কি ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে। বাদামতলা আসার সময় বড় দেখো
পাড়গুলো জরির কাজের ভেতরে, নীল কালারের শাড়ি, অসাধারণ লাগছে দেখতে। বাড়ির কর্ত্রী যে সব থেকে বড় মা, এই প্যান্ডেল কিন্তু এটাই প্রমাণ করতে চেয়েছিল, আর এখানেও এটাই তুলে ধরা হয়েছে কার্নিভালে। দেখো, মাদার ইজ নেভার ইজ অফ ডিউটি। দেখো কার্নিভাল হচ্ছে, তাও আর কি ভালো, আর একটু অ্যাট্রাকশন করি। এটা দেখো, এটা বকুল বাগান।